আজকে আমার রেসিপি পান্তুয়া, একদম মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে রসালো পান্তুয়া। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। নমস্কার, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম মিষ্টির দোকানের মতো পান্তুয়া। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে কিন্তু এটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। মিষ্টির দোকানে কিনে খাওয়ার থেকে কিন্তু আমার মনে হয় বাড়িতে বানিয়েই খেলে বেশি টেস্টি হয়, আর এটা হাইজিনও ভীষণভাবে মেনটেন করে। তার জন্যে বাড়িতেই আমি আজকে পান্তুয়াটা বানিয়ে আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখাই একদম খুব অল্প সময়ে অল্প খরচে কিভাবে একদম মিষ্টির দোকানের মতো পান্তুয়াটা আমি তৈরি করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন। যখনই আমি নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে চলুন দেখাই আমি কিভাবে একদম মিষ্টির দোকানের মতো সুন্দর পান্তুয়া তৈরি করছি। মিষ্টির দোকানের মতো সুন্দর পান্তুয়া তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো ছানাটা একটু শক্ত হয়ে গেছে, কারণ আমি পুরো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তার জন্যে ছানাটাকে একটু হাত দিয়ে ভালোভাবে আমি একটু ম্যাশ করে নেব। দেখুন এখানে ছানাটাকে আমি ভালোভাবে ভেঙে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো চিনি, 1 চামচ মতো আমি এখানে চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি দানা চিনিটাই ব্যবহার করেছি, গুঁড়ো চিনিটা ব্যবহার করলে একটু ভালো হয়। এবার আমি হাত দিয়ে দেখুন চিনিটাকে সম্পূর্ণ ছানার সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে সুন্দরভাবে চটকাতে হবে। এটা সম্পূর্ণ মেল্ট হবে না, তার জন্য আমি এটা ভালোভাবে চটকে নেব। দেখুন এবার ডোটাকে আমি একটু সাইডে রেখে দেব। ডোটা রেডি হয়ে গেছে। এবার চিনিটা ভালোভাবে যাতে মিশে যায় তার জন্য একটু আমি সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি নিয়েছি ময়দা। এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা। 200 গ্রাম ছানার সাথে নেব 200 গ্রাম ময়দা। এবার ময়দাটা নিয়ে আমি ময়দার সাথে একটু দিয়ে দেবো ময়াম। এখানে আমি 4 চামচ মতো তেল নিয়েছি। এবারে ময়দাটায় ভালোভাবে আমি একটু ময়াম দিয়ে দেবো। আপনারা চাইলে, আমি তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। ঘিটা দিলে গন্ধটা একটু সুন্দর হয়। এবারে তেলটা ভালোভাবে মাখিয়ে দিয়েছি আমি ময়দার গায়ে। এবার এতে দিয়ে দেবো একটু বেকিং সোডা আর দিয়ে দেবো একটু বেকিং পাউডার। দেখুন এখানে আমি হাফ চামচ মতো দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এবারে দিয়ে দেবো সামান্য বেকিং সোডা। এইগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে আমি চটকে নেব ময়দার সাথে একেবারে সুন্দরভাবে। দেখুন হাত দিয়ে এইভাবে চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে, যেন একটু ডেলা না থাকে। দেখুন ময়ামটাও সুন্দরভাবে হয়ে গেছে, আর যে আমি বেকিং সোডা বেকিং পাউডার নিয়েছিলাম সেটাও কিন্তু এর সাথে ভালোভাবে মিশে গেছে। এবারে আমি এই যে ময়দাটা আমি মাখিয়ে নিয়েছিলাম সেটা এবারে আমি এই ছানার সাথে মিশিয়ে দেব। 200 গ্রাম ছানার সাথে আমি নিয়েছি 200 গ্রাম ময়দা। দেখুন ডোটা কিন্তু এখানে একটু শক্ত আছে, আমার একদম শক্ত ডো কিন্তু দরকার নেই। এবারে আমি এতে সামান্য জল দিয়ে এটাকে একটু ভালোভাবে মেখে নরম করে নেব। দেখুন এখানে আমি 3 থেকে 4 চামচ মতো জল দিয়েছি। জল দিয়ে এটা ভালোভাবে একটু মেখে নিতে হবে। মেখে এই যে ছানাটা আছে ছানাটাকে একদম নরম একটু করে নিতে হবে। একদম বেশি নরম করা যাবে না, আবার বেশি টাইটও আমার এখানে লাগবে না। এভাবে ভালোভাবে এটা মাখানো হয়ে গেছে, আর চিনিটাও কিন্তু সুন্দরভাবে এর সাথে মেল্ট হয়ে গেছে। এবারে যে ময়দাটা আমি ময়াম দিয়ে রেখেছিলাম সেই ময়দাটা আমি এবারে এই ছানার ভিতরে দিয়ে দেব। সম্পূর্ণ ময়দাটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখুন আমি কিন্তু এতে আর এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না, এই জল ছাড়াই এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। একদম চেপে চেপে ভালোভাবে এটাকে মাখতে হবে, যাতে ময়দাটা আর ছানাটা ভালোভাবে একসাথে মিশে যায়। দেখুন এইভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, আর এরকম টাইট অবস্থাতেই মাখতে হবে।
এইবারে যদি জল প্রয়োজন হয় তখন আমি জল ব্যবহার করব, একবারে প্রথম থেকে কিন্তু এতে জল বেশি ব্যবহার করা যাবে না। এবার একটু সামান্য জল নিয়ে আমি এটা ভালোভাবে সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখুন এখানে আমি সামান্য পরিমাণে কিন্তু জল ব্যবহার করেছি। দেখুন এবারে আমি এটা ভালোভাবে মেখে নেব, হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এটা সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। যেমনভাবে আমরা রুটি তৈরি করি, রুটির যেভাবে আমরা ডোটা তৈরি করি ঠিক ওইভাবেই এটাকে হাত দিয়ে ডো তৈরি করে নিতে হবে। এইভাবে চেপে চেপে কিন্তু এটা সুন্দরভাবে একটা ডোয়ের আকার এখানে দিতে হবে। রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই দেখুন এতে আর একটু পরিমাণে জল লাগবে, সামান্য পরিমাণে এখানে আমি আর জল দেব, একদম বেশি জল দেওয়া যাবে না, একদম অল্প অল্প করেই এতে জলটা দিতে হবে। ব্যাস এটা আমার এবারে ভালোভাবে মাখানো হয়ে গেছে। ডোটা দেখেই বুঝতে পারছেন ঠিক কেমন সুন্দর ডোটা তৈরি হয়েছে। এবার এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। যেমন আমরা লুচি তৈরি করি, ছোট ছোট লেচি তৈরি করি, ঠিক ওই রকম কিংবা ওর থেকে একটু ছোট, আপনারা যে যেমন শেপ পছন্দ করেন সেই রকমভাবে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। কারণ এটা যখন আমি তেলে দেব তখন কিন্তু এটা সুন্দরভাবে ফুলবে। দেখুন এখানে আমি সব কটা লেচি কেটে নিয়েছি, আর কিন্তু এটা আমি সুন্দরভাবে গোলও করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কোথাও কিন্তু একটু চিরফাট নেই। এটা শক্ত থাকলে কিন্তু ডোটা যদি একটু শক্ত থেকে যায় তাহলে কিন্তু চিরফাট হয়ে যাবে, আর যদি ডোটা একদম নরম হয়ে যায় তাহলে তা হাতে লেগে যাবে। এবারে সুন্দরভাবে আমি সবকটা এখানে গোল করে নিয়েছি। এবারে আমি এর জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ লিটার মতো জল। প্রথমে এক বাটি জল দিয়ে দিলাম, তারপরে আমি বেশ হাফ লিটার মতো এখানে আমি জল দিয়ে নিলাম। জল দিয়ে এবার এতে আমি দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে কিন্তু আমি এখানে দেখুন ভালোভাবে একটা চিনির শিরা তৈরি করে নিয়েছি, আর ওপর দিয়ে আমি দিয়ে দিয়েছি তেজপাতা। আপনারা চাইলে এখানে এলাচও দিতে পারেন। এবারে তেলটা গরম করে নিয়েছি, তেলটা কিন্তু একদম মিডিয়াম গরম, একদম খুব বেশি গরম না। একটা দিয়ে প্রথমে দেখে নেবেন, তারপরে আমি এখানে দেখুন বাদবাকি সব কটা আমি এখানে দিয়ে দিয়েছি। এইবারে কিন্তু এটা কনস্ট্যান্ট নাড়াতে থাকতে হবে, আর যদি কনস্ট্যান্ট না নাড়ান এক সাইড কিন্তু পুড়ে যাবে আর অপর সাইডটা ঠিকঠাক হবে না। কনস্ট্যান্ট কিন্তু এটা নাড়াতে থাকতে হবে। দেখুন কত সুন্দর কিন্তু আমি দিয়েছিলাম ছোট ছোট, আর হয়ে গেছে দেখুন কত বড়। এটা কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট ধরে এটা কনস্ট্যান্ট কিন্তু নাড়াতে থাকতে হবে। আর খুন্তি যদি আপনি তুলে নেন তাহলে কিন্তু এক সাইড একদম লেগে যাবে, আর এটা ছাড়াতেও প্রবলেম হবে। দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু কালার চলে আসতে আরম্ভ হয়েছে, সুন্দর কিন্তু কালার আসছে, একদম কিন্তু গোল গোল হয়েছে। ঠিক মিষ্টির দোকানেও কিন্তু এইভাবেই তৈরি করা হয়। দেখে বুঝতে পারছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই এটা কিন্তু একদম খুব গরম তেলে ছাড়া যাবে না, একদম তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু এটা একটু একটু করে একটা দুটো করে তেলের ওপর দেবেন। আমি প্রথমে একটা দিয়ে চেক করে নিয়েছি, তারপর বাদ বাকিগুলো দিয়েছি। এবার দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু আস্তে আস্তে এতে আসছে। দেখুন এটা কিন্তু আমি কনস্ট্যান্ট খুন্তি দিয়ে নাড়াতে রয়েছি। আর এটা যখন আঁচ যখন বেশি হয়ে যাবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি এটা লাল হয়ে যাবে, সেহেতু ভিতরটা কিন্তু তখন আর হবে না। একদম কিন্তু ধীরে ধীরে আছে এটা করতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর, প্রথমে দেখেছিলেন কেমন কালার হয়েছে, এবারে দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন এইভাবে কিন্তু ভালোভাবে নাড়তে থাকতে হবে, কনস্ট্যান্টলি কিন্তু এটা সুন্দরভাবে নাড়তে হবে, এটা কিন্তু নাড়া থামানো যাবে না। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা ঠিক কত সুন্দর হয়েছে। আপনারা যেমন কালার পছন্দ করেন সেই অবস্থাতে তুলে নেবেন। এটা কিন্তু আরও একটু কালার আমি এখানে তৈরি করব, তার জন্য এটা আরও কিছু সময় ধরে এটাকে লাল করতে হবে। আর এটা কিন্তু বেশ বড় বড় হয়েছে, খুব সুন্দর, একদম কিন্তু আমি ছোট ছোটই করেছিলাম লুচির আকারে, এটা কিন্তু বেশ বড় বড় হয়েছে। আর এটা যখন কিন্তু চিনির রসে দেওয়া হবে তখন এর কিন্তু সাইজটা আরও বেশি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি এখান থেকে একটা তুলে প্রথমেই দিয়ে দেবো চিনির শিরার ভিতরে, দিয়ে এটাকে নেড়ে নেব।
এরপরে দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি আর একটু নেড়ে সব কটা এবারে তুলে এই চিনির শিরার ভিতরে দিয়ে দেবো। চিনির শিরার ভিতরে দিয়ে দেখুন এইভাবে কিন্তু 30 থেকে 35 সেকেন্ড ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে, যাতে সবগুলো পান্তুয়া ভালোভাবে চিনির রসটা পায়। দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে, একদম মিষ্টির দোকানের মতো রসালো সুন্দর নরম তুলতুলে পান্তুয়া। দেখেই কিন্তু সবার কিন্তু জিভে জল চলে আসবে, যারা বিশেষ করে মিষ্টি প্রেমী খুবই খেতে ভালো লাগবে। এখানে আমি একটা প্লেটে তুলে নিয়েছি, দেখুন ঠিক কতটা সুন্দর লাগছে। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রকম কিন্তু সুন্দর পান্তুয়া অবশ্যই বাড়িতে তৈরি করবেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এটা খেতে খুবই ভালোবাসবে। দেখুন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, ভিতরটা দেখুন ঠিক কতটা সুন্দর নরম হয়েছে, একদম কিন্তু কোনো শক্ত ভাবও নেই। দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।